হাই আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ফরসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় আপনার ইউটিউবের চ্যানেলের জন্য। আসলে কি আমরা যখন একটা চ্যানেলে ভিডিও আপলোড করি, আমাদের মন গড়া অথবা মনের মতো করে একটা টাইটেল তৈরি করে দিলাম, একটা ডেসক্রিপশন লিখে দিলাম, এই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওর যে ইমপ্রেশন বা ভিডিওর যে র্যাঙ্কিংটা কিন্তু খুব ধীরে ধীরে হবে বা না হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমরা চেষ্টা করব যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে, টাইটেলগুলো রিসার্চ করে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব। ঠিক আছে? তো এইটা কিন্তু সাথে সাথে আপনাদের চ্যানেলে যে রাতারাতি র্যাঙ্কিং করবে তা কিন্তু নয়, এটা র্যাঙ্কিং করবে আস্তে আস্তে, স্লোলি আপনাদের এটা র্যাঙ্কিং করবে। তো তার জন্য আপনাকে যে সফটওয়্যারটি আপনার পিসিতে রাখতে হবে, তো সেটি আমি আপনাদের মাঝে আজকে দেখিয়ে দিব। তো আজকে দেখানোর চেষ্টা করব যে আমরা যে কিওয়ার্ডগুলো আমরা সার্চ করব, সেই কিওয়ার্ডগুলোর উপর বেস করে আমরা টাইটেল ইউজ করব, সেই কিওয়ার্ডগুলোর উপর বেস করে আমরা ডেসক্রিপশন লিখব, এবং সেই কিওয়ার্ডগুলো ইউজ করে আমরা ইউটিউবের যে ট্যাগ সেকশনে আমরা সেই ট্যাগগুলো দিতে পারবো। এবং তার সাথে সাথে আপনারা আরও দেখব যে ইমেজে ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা এসইও করতে পারি এই সকল কিওয়ার্ডগুলো ব্যবহার করে। তো আশা করছি ভিডিওটি চমৎকার হতে যাচ্ছে। আপনি যদি এর পরবর্তী যে ভিডিওটি আমি নিয়ে আসছি, আপনি যদি ফাইবারে অলরেডি কাজ করে থাকেন বা ফাইবার বিষয়ে যদি নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনার জন্য আসছে যে ফাইবারের FAQ। আশা করছি ভিডিওটি চমৎকার হতে যাচ্ছে, এবং এই ভিডিওটির পরবর্তী ভিডিওটি আমি আনতে যাচ্ছি। আপনি যদি ফাইবার বিষয়ে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ হবে। সেখানে আমি দেখাবো ফাইবারের FAQ বিষয়টা নিয়ে, যেটা আপনার গিগের ইমপ্রেশন, গিগের র্যাঙ্কিং সম্পর্কে খুব ইম্প্যাক্ট করে বা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেখানে আমি আলোচনা করব। তো আশা করছি FAQ বিষয়টা আপনি যদি আমার প্লেলিস্ট চেক করেন সেখানেও পেয়ে যাবেন, আর ভিডিও লিস্টে আপনি পরবর্তী ভিডিওটিতে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটি দেখে নেবেন। তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। So in this lecture, we are going to learn how to research keyword for your YouTube video. So without wasting our time, so let's get started with the video. তো আমি এই ভিডিওটিতে চেষ্টা করেছি এক্সপ্লেইন করে দেওয়ার প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং ডিপলি কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আপনাকে বলেছি। যদিও এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আশা করছি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনার অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন না। তো আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে। যদি আপনি ইউটিউব থেকে যদি সফলভাবে যদি কিওয়ার্ড রিসার্চটা শিখতে চান, তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য সবথেকে বেশি উপকারিত হতে যাচ্ছে। অলরাইট, তো আমি যে এখন এক্সটেনশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে টিউববাডি। তো টিউববাডি এক্সটেনশনটা কীভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন, তারপর হচ্ছে সেই টিউববাডি এক্সটেনশনটা দিয়ে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন, সেটা আমি সম্পূর্ণটুকু কভার করার চেষ্টা করব। আর আমি কিওয়ার্ড রিসার্চের উপর আরও দু একটা ভিডিও আনবো, সেখানে শুধু টিউববাডি না, অন্যান্য যে কিওয়ার্ড রিসার্চের টুলসগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো এক ভিডিওতে সবগুলো সম্পূর্ণ কভার করতে গেলে অনেক সময় প্রয়োজন পড়ে যায়, তো আমি আলাদা আলাদা স্পেসিফিক ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের টিউববাডি যে সফটওয়্যার, সেটা ডাউনলোড করে নিতে হবে। তাই গুগল ক্রোমের সফটওয়্যার নাম লিখে যদি লিখি যে টিউববাডি এক্সটেনশন ফর ক্রোম, ঠিক আছে, দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে টিউববাডি এক্সটেনশনটি ডিরেক্ট এখানে টিউববাডির এই tubebuddy.com ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি। আমি ভাবছিলাম যে সরাসরি লিঙ্ক যদি হয় সেক্ষেত্রে তো ভালো হতো। জাস্ট আমরা এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। তো করার পর আমাকে সরাসরি এই পেজটিতে নিয়ে আসবে। আমি চাচ্ছিলাম এই পেজটি প্রথমে সার্চ করার পর আসবে, কিন্তু আসেনি, কিন্তু ওদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করা ছিল। যাই হোক, তো আমরা এখান থেকে সরাসরি অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো জাস্ট আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডটি হচ্ছে। তো আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ডাউনলোড প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি, এবং এরপর চাইলে এই লিঙ্কটাও আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি সেখান থেকে চাইলে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনার মনোযোগ সহকারে দেখবেন, কারণ হচ্ছে ইউটিউবের যে কিওয়ার্ড রিসার্চের যে ট্রিক্সগুলো আপনারা বলেন, তো আমি সব ট্রিক্স বলতে কিছুই নাই। এখানে যে জিনিসগুলো খুব বেসিক জিনিসগুলো সেগুলো জানা দরকার, সেগুলো হচ্ছে টিউববাডি, তো টুকটাক ছোটোখাটো যে সফটওয়্যারগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা, এইগুলাই বিশেষ করে, ঠিক আছে।
তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমাদের এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং তার একটা পেজ এবং উইন্ডো এখানে ওপেন হয়েছে। তো আমাদের যে উইন্ডো এক্সটেনশনটি প্রথমত এখানে আসার কথা, কিন্তু এখানে আসবেন না, কারণ হচ্ছে এক্সটেনশন আইকনের উপর ক্লিক করার পর এক্সটেনশনটিকে পিন করে আমাকে নিয়ে আসতে হবে। তো আমার এখানে পিন করে দিলে আমাদের এক্সটেনশনটি দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে আছে, তার মানে এটা ডিসেবল হয়ে আছে। তো এটাকে আমাকে এনাবেল করতে হবে। জাস্ট আমরা ক্লিক করবো এর উপরে। তো ক্লিক করার পর এখানে আমরা জাস্ট এখানে টিউব বাড়ির উপরে যে লেখাটি রয়েছে সেটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এখানে। তো এখানে রয়েছে সাইন ইনে ক্লিক করবো আমরা। তো সাইন ইন ক্লিক করার পর জাস্ট আমরা এখানে দুইটা চেকআউট মার্ক রয়েছে বা দুইটা আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট দেওয়া রয়েছে এবং দুইটা এগ্রিমেন্ট আমরা পড়েছি, সেটা জাস্ট টিক আউট করে দিয়ে আমরা সাইন ইন উইথ গুগলের সাথে আমরা ক্লিক করে কানেক্ট করে দেবো। এখন আমাদের যদি এখানে ইমেল কানেক্ট করা ইমেল না থাকে তাহলে এখানে সরাসরি আসবে এরকম যে ইউজ ইমেইল। তো ইমেইলে সরাসরি ইমেইলটি প্রবেশ লিখে দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ডটি দিলে এটা কানেক্ট হয়ে যাবে। তো যেহেতু এখানে আমার অলরেডি ইমেল রয়েছে, তো আমি একটা কথা এখানে বলে রাখি যে আমার এখানে দুইটা ইমেল আছে। তো এই ইমেলটার মধ্যে আমার কোনো চ্যানেল তৈরি করা নেই, জাস্ট ইমেল তৈরি করা, জাস্ট ইমেল, জাস্ট এইখানে কোনো চ্যানেল তৈরি করা নেই এই ইমেলের মধ্যে। ইউটিউবের সাথে আমার সাইন ইন করা নেই। তো সেই ক্ষেত্রে সেই সকল মেইল কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো এই মেইলটি যদি আমরা প্রবেশ করি, তো এই মেইলটি সিলেক্ট করে দিয়েছি আমি। এই মেইলটির মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইমেইলটা এবং এই মেইলের মধ্যে চ্যানেল তৈরি করা আছে। তো আপনি একটা চ্যানেল তৈরি করে নেবেন, কারণ আপনার সাধারণত যখন আমরা একটা ইউটিউব ভিডিও দেখি, তো কোথাও যদি কোনো কমেন্ট করতে যাই, তো সেখানে কিন্তু অলরেডি একটা চ্যানেল তৈরি করার কথা বলে এবং চ্যানেল তৈরি করে নিয়ে দেন হচ্ছে আমরা কিন্তু কমেন্ট করতে পারি। তো আপনার সেরকম একটা চ্যানেল তৈরি করে নেবেন, সেরকম জাস্ট ক্রিয়েট ফার্স্ট টাইম লাস্ট টাইম দিলে চ্যানেল তৈরি করা হয়ে যাবে। আর যে চ্যানেল তৈরি করতেছেন সেক্ষেত্রে আমার ভিডিও কিন্তু রয়েছে প্রথমেই, আপনি চাইলে এখন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল সেটা দেখলে আপনি শিখে নিতে পারবেন। তো যাই হোক, আপনার চ্যানেল তৈরি করার যে চ্যানেলটা তৈরি করা ছিল, জাস্ট আমরা সেটার উপর ক্লিক করছি। তো ক্লিক করা হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে অ্যালাউ বাটনটি রয়েছে, ক্লিক করলে আমাদের কিন্তু ইউটিউবের সাথে আর টিউববাড়ির সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে, মানে ওই ইমেলের সাথে আমার কানেক্ট হয়ে যাবে। তো এবার যদি এখানে লিখি যে হাউ টু ডাউনলোড টিউববাড়ি, তো টিউববাড়িটি সরাসরি ডাউনলোড করতে চাই, জাস্ট আমি যদি যে কোনো একটা কিওয়ার্ড লিখে দেখালাম। তো এখানে হচ্ছে আমরা যদি কিওয়ার্ড রিসার্চটা এবার কীভাবে করি দেখুন। যেহেতু আমি আজকে ভিডিওটা আপলোড করছি টিউববাড়ি নিয়ে, তো টিউববাড়ির উপর যদি ভিডিও আপলোড করছি, তো টিউববাড়ির উপর রিসার্চ আমার অবশ্যই করতে হবে। রিসার্চটা কীভাবে করছি এটা এখন দেখার বিষয়। তো রিসার্চটা করতে হলে আমরা জাস্ট এখানে যদি শো কিওয়ার্ড স্কোর যদি ক্লিক করি, তো করার পর এখানে দেখতে পারবো যে এই কিওয়ার্ডটার স্কোর কত। এই কিওয়ার্ডটার স্কোর হচ্ছে যে সার্চ ভলিউম খুবই খারাপ এবং তার সার্চ পার মান্থে হচ্ছে ফেয়ারে রয়েছে এবং কম্পিটিশনটা সার্চ পার মান্থ মানে 170 রয়েছে, আর হচ্ছে কম্পিটিশনটাও খুব লো রয়েছে। আসলে এই কিওয়ার্ডটা এখানে ভালো না, ঠিক আছে। তো এমন কিওয়ার্ড এখানে আমাকে খুঁজে বের করতে হবে। আমাদের কিওয়ার্ড রিসার্চ করা এখানে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এখন কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করবো, তো যেহেতু আমি হাউ টু লিখে সার্চ করেছি, তো এখানে যদি আমরা লিখি যে হাউ টু ক্রিয়েট, তো হাউ টু ক্রিয়েট লেখার পর এই জায়গাটাকে লক্ষ্য করুন যে এতগুলো কিওয়ার্ড আসছে। এই কিওয়ার্ডটার মধ্যে আপনি যদি ইউটিউব চ্যানেল তৈরি করে থাকে, এইগুলো কিন্তু কেন এসেছে আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। এইগুলো এসেছে কারণ হচ্ছে এইগুলো লিখে ভিজিটার প্রতিনিয়ত সার্চ করতেছে ইউটিউব থেকে। দেখুন রিসেন্টলি হচ্ছে ইন্ডিয়াতে অক্সিজেন যে প্রবলেমটা চলছে, তো সেই কারণে কিন্তু হাউ টু ক্রিয়েট অনেকে অক্সিজেন মেক করার এই বিষয়টা কিন্তু সার্চ করছে বলে এটা কিন্তু বর্তমানে সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসছে। তো এরকম হচ্ছে হাউ টু ক্রিয়েট লেখার পর যে বিষয়গুলো আপনি তৈরি করবেন, তো হাউ টু ক্রিয়েট ক্রিয়েট আমরা যদি লিখি ফেসবুক, তো ফেসবুক লেখার পর আপনি যদি ফেসবুকের উপর ভিডিও তৈরি করেন, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক লেখার পর ফেসবুক পেজ যদি আসে, ফেসবুক পেজটাকে যদি আমরা এখানে সিলেক্ট করি, তো ক্লিক করার পর এইটাকে দেখবো যে এই কিওয়ার্ডটার আমাদের র্যাঙ্কিং কেমন আছে। তো যদি এইটা যদি শো কিওয়ার্ড স্কোর যদি ক্লিক করি, তো দেখতে পারবো এখানে খুব চমৎকার এবং সার্চ ভলিউম এটা প্রতিনিয়ত খুব সার্চ হচ্ছে এই টপিকটা লিখে, কিন্তু এর কম্পিটিশনটা খুবই কম আছে।
তো এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করব, এই ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা টাইটেল তৈরি করব, এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কিওয়ার্ড সেট করব। তারপর আপনার নিচে যদি দেখতে পারেন যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ফর বিজনেস, তারপর এই যে কিওয়ার্ডটাকে আপনি কপি করবেন, কপি করে আপনি আবার সার্চ করবেন, সার্চ করে দেখবেন তখন আপনি কী করতে পারেন, আরেকটা ট্যাব খুলতে পারেন, যে ডুপ্লিকেট ট্যাব খুলে নিয়েছেন, এইরকম 4-5টা ট্যাব আপনি কিন্তু খুলে নেবেন। তো খুলে এখান থেকে যে কিওয়ার্ডটা আপনি যে কপি করেছেন এই কিওয়ার্ডটা হচ্ছে আপনি আবার সার্চ করবেন। তো এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন যে আমার জন্য কোন কিওয়ার্ডটা এখন সবথেকে বেশি বেস্ট, মানে লং টেল হোক আর শর্ট টেল হোক, ঠিক আছে। তো এইটা যখন লিখেছি দেখুন হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ফর বিজনেস, তো লেখার পর নিচে কিন্তু আরও অনেক সাজেস্ট করছে, যতক্ষণ না সাজেস্ট করা বন্ধ না করবে ততক্ষণ আপনিও চালাতে থাকবেন। তো যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বলেছে যে ইন বাংলা যদি আমরা সিলেক্ট করি, তো আমরা এই কিওয়ার্ডটাও একবার রেখে দিই, এই কিওয়ার্ডটার জন্য আমরা ডুপ্লিকেট রেখে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি ডিপলি। তো আমি এই যে কিওয়ার্ডটা লিখে আলাদাভাবে সার্চ করছি, তো কিওয়ার্ডটা লিখে এখানে আমি পেস্ট করি এবং এটা সার্চে আমি ফেলে দিই। তারপর যদি এখানে ইন বাংলাতে ক্লিক করি, তো ইন বাংলাতে যদি ক্লিক করার পর দেখি যে শো কিওয়ার্ড স্কোর কমেন্ট রয়েছে এই যে কিওয়ার্ডটার উপরে, দেখতে পাচ্ছি এইটারও সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশনটাও মিডিয়াম কম্পিটিশন। আর যদি আমরা পরে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছিলাম হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ফর বিজনেস, তো এইটার যে পেজটা এখনও আসেনি, তো এটা আমি আরেকবার রিফ্রেশ করছি। আচ্ছা, আমরা সার্চ করেছি, তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমরা শো কিওয়ার্ড লিখে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখতে পারবো যে এখানেরও স্কোরটা মোটামুটি ভালো, কিন্তু কম্পিটিশনটা একটু বেশি। তো কম্পিটিশন বেশি থাকলে আপনি সেই কিওয়ার্ডগুলো একটু অ্যাভয়েড করবেন, কিন্তু যদি না পান সেক্ষেত্রে আপনি ইউজ করে নিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে কয়টা কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম সেই কয়টা কিওয়ার্ড কিন্তু ভালো ভালো কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডগুলো যদি আমরা সর্বদা টাইটেলে আমরা ব্যবহার করি, ডেসক্রিপশনে ব্যবহার করি, সব কয়টা কিওয়ার্ড আপনি আলাদা আলাদা করে আপনার নোটপ্যাডের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিবেন যে এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ ফর বিজনেস। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমরা বাংলা লাস্টে যে বাংলা কথা লেখা আছে যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ফর বিজনেস ইন বাংলা। হ্যাঁ, লং টেল হোক, অসুবিধা নেই, আপনি লং টেল কিওয়ার্ডটাই আপনি নেবেন, অসুবিধা নেই, ঠিক আছে। লং টেল কিওয়ার্ডগুলো হয় কি যে ইনস্ট্যান্টলি আপনার হয়তো র্যাঙ্কিংয়ে আসে না, কিন্তু লং টেল কিওয়ার্ডগুলো ধীরে ধীরে কিন্তু ওই ভিডিওটা কিন্তু ফ্রিজ হয়ে যায় না, ওই ভিডিওটা কিন্তু ভিউ আস্তে 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 কন্টিনিউসলি হতে থাকে। এটা লং টেল কিওয়ার্ডের সুবিধা আছে এটা, ঠিক আছে। তো আমরা যে প্রথম যে কিওয়ার্ডটাকে সার্চ করেছিলাম যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, আমরা এইটাও কিন্তু পেস্ট করে দিতে পারি এখানে। এরকম আপনি লিস্ট তৈরি করবেন কতগুলো, তো লিস্ট তৈরি করে আপনি এখানে কিওয়ার্ড ইউজ করবেন, আপনার ডেসক্রিপশনে ইউজ করবেন, তারপর হচ্ছে টাইটেল ইউজ করবেন, এইভাবে হচ্ছে কাজগুলো করবেন। এবার দেখবো যে এই কিওয়ার্ডগুলো ইউজ করে আমরা ইমেজ কীভাবে এসইও করতে পারছি। তো আমি ভিডিওতে বলেছি যে ইমেজ এসইওর বিষয়টাই বলবো। তো এই যে কিওয়ার্ডগুলো প্রতিটা কিওয়ার্ড আপনি এখানে কপি করবেন। তো কপি করার পর যে থাম্বনেলটা আপনি এই যে ভিডিওটা তৈরি করছেন তার তো অবশ্যই থাম্বনেল আপনি আপলোড করবেন এবং ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। তো যদি সেরকমটা হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার যে ইমেজটি, ধরেন এই ইমেজটি যদি আমি কাজটা করি, এই ইমেজে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার, আচ্ছা এখানে ইমেজটা এখানে প্রপার্টিটা আমার আসছে না, আমার সমস্যা করছে এখানে। আমি যদি ভিডিওটা তো দেখানো ট্রাই করি যে আপনাদের রাইট বাটন ক্লিক করার পর দেখবেন প্রপার্টি অপশন, তো প্রপার্টি অপশনে যাওয়ার পর এখানে ডিটেলে যাবেন। তো ডিটেলে যাওয়ার পর এখানে ট্যাগ অপশন দেখতে পাচ্ছেন, ট্যাগ থেকে হচ্ছে আমরা এখানে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ফর বিজনেস লেখার পর এখানে যে একটা ক্লোন দেওয়া আছে, এটা শেষ হয়ে যাওয়ার পর এখানে মানে হচ্ছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যে অ্যাড এ ট্যাগ, মানে নতুন একটা ট্যাগ অ্যাড করার কথা বলছে। তো আমরা সেকেন্ড যে ট্যাগটা রয়েছে সেটা আমরা কপি করব, তো কপি করে আমরা ঠিক এইখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমরা এইভাবে হচ্ছে অনেকগুলো ট্যাগ আমরা সিরিয়ালি বসাবো। এটি হচ্ছে কিন্তু ইমেজ এসইওর টিক্স। তো আমরা এখানে রেটিংয়ে এখানে 5 টিক্স দিয়ে দেবো। তারপর সাবটাইটেল টাইটেল, তো আপনি যে টাইটেলটি আপনার ইউটিউবের জন্য ফিক্সড করছেন তো সেই টাইটেলটি এখানে দিয়ে দিবেন। তো আমি যদি ধরুন এই টাইটেল যদি দিয়ে থাকি যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ফর বিজনেস ইন বাংলা লিখে, এইটি যদি আমার টাইটেল হয়ে থাকে তাহলে এইটি আমার এখানে টাইটেলটা বসাবো, আর সাবটাইটেল আমি এটা বসিয়ে দিব, ঠিক আছে। দিয়ে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করে এই ভিডিওটা কিন্তু যে ব্যাকএন্ডে কিন্তু আমরা এসইও করে ফেললাম। পরবর্তীতে হবে কি, ভিডিওটা আপলোড করার পর এই ধরনের যে কিওয়ার্ডগুলো যতগুলো আমরা এখানে ইউজ করেছি, এখান থেকে কিন্তু যখন ভিজিটর সার্চ করবে তখন কিন্তু ইউটিউব ট্রাই করবে যে এখান থেকে যে কিওয়ার্ডগুলো তাদের সাথে ম্যাচ করবে, ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা তাদের কাছ থেকে বা সেই সময় দর্শকের কাছে পৌঁছে দিবে আপনার ভিডিওটি। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কিংগুলো করে। তো এইটা হচ্ছে এসইও কিন্তু রাতারাতি কোনো কিছু ভাইরাল করে না, এসইও হচ্ছে ধীরে ধীরে র্যাঙ্কিং করার মাধ্যমে ভাইরাল হয়ে থাকে। তো আমরা প্রপারলি এসইওটা এখান থেকে শিখলাম যে টিউববাডি থেকে এসইওটা কীভাবে আমরা করতে পারি। তারপরে আমি আরও টুলস আপনাদের মাঝে দেখাবো এসইওর বিষয়ের উপরে। আমি কিন্তু একা মানুষ হিসেবে যতটুকু আপনাদের মাঝে চেষ্টা করছি যে ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে বিভিন্ন যে ভালো যে বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।
আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেক উপকার করতে পেরেছি বা অনেক কিছু শেখাতে পেরেছি। তো আশা করছি বুঝতে পারছি, ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ওকে, তো আমরা যদি এবার নেক্সট স্টেপটা রয়েছে টিউববাডির নেক্সট ফিচার যেটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি যে কীভাবে একটা ইউটিউব চ্যানেলের বা এই ভিডিওটির আমরা যারা ওই ভিডিওটির মধ্যে যে সকল কিওয়ার্ড সে ইউজ করেছে সেগুলো আমরা দেখবো কীভাবে। তো সেগুলো দেখার জন্য আমি অন্য ভিডিও ওপেন করছি না, আমি নিজের ভিডিওটা ওপেন করছি যে হাউ টু ক্রিয়েট। তো আমি আমার ভিডিওটা ওপেন করছি সরাসরি, আমার সেকেন্ড যে ভিডিওটি রয়েছে এটা আমার নিজের ভিডিও। এটা আমি দেখি যে ফাইবার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। তো আমি যখন ভিডিওটা ওপেন করছি আমি এখান থেকে পজ করে দিচ্ছি। তো পজ করার পর আমরা এখানে যে ফিচার দেখতে পাচ্ছি, ইন্টারফেস দেখতে পাচ্ছি, এটা কিন্তু সচরাচর আপনাদের কিন্তু আসবে না। আপনাদের ঠিক এমন ইন্টারফেসটি আসবে যে সিরিয়ালি ভিডিওগুলো আসবে এই ভিডিওটির পাশে। কিন্তু এইখানে টিউববাডি ইনস্টল করার পরে ফলে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি যে এখানে আমার টোটাল ভিউ হচ্ছে 6.39K এবং কমেন্ট সবগুলো দেখতে পাচ্ছি। তাছাড়া এইখানে যে আমি কিওয়ার্ডগুলো ইউজ করেছি সাধারণ অল্প কিছু কিওয়ার্ড আমি এখানে ইউজ করেছি। তো আপনি চাইলে কিন্তু এই কিওয়ার্ডগুলো কাজ করে দিতে পারেন। ঠিক আছে, আপনি এখানে দেখতে পারেন শো সার্চ র্যাঙ্কিং, এই কিওয়ার্ডগুলোর মধ্যে কোন কিওয়ার্ডটা বেশি সার্চ করে বা র্যাঙ্কিং করেছে। তো এখানে এই সমস্ত কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং করেছে সেগুলো দেখতে পারেন। আর তাছাড়া আপনি চাইলে কিন্তু এই সকল কিওয়ার্ডগুলো কপি করতে পারেন। কীভাবে? জাস্ট কপি টুতে ক্লিক করলে আপনি চাইলে সবগুলো একসাথে কপি করতে পারেন। আর আপনি যদি মনে করেন এখান থেকে কিছু স্পেসিফিক কিওয়ার্ড আপনার দরকার, তো সেই ক্ষেত্রে আপনি নানে ক্লিক করার পর এখান থেকে ফাইবার অ্যাকাউন্ট খোলার নিয়ম, তারপর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার অ্যাকাউন্ট বাংলা আপনি জাস্ট সিলেক্ট করে আপনি এখানে কপি করলে আপনার কিন্তু এই কিওয়ার্ডগুলো কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, সিম্পলি আপনার যে নোটপ্যাডে আপনি সেটা সেভ করে দিবেন বা পেস্ট করে দেবেন। এটা আলাদা আলাদা করে নিচ্ছি আমি যেটা কমার পর থেকে আলাদা আলাদা করে নিলাম। ঠিক আছে, আমরা 3টা এখানে কপি করেছি। এখন কথা হচ্ছে যে আমরা এতগুলো কিওয়ার্ড বের করলাম, আমরা তো আরও বের করবো, রাইট? তো এই যে কিওয়ার্ডগুলো বের করছে, প্রথমত এই কিওয়ার্ডগুলো হচ্ছে ইমেজের পেছনে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টির মধ্যে ইউজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে এই কিওয়ার্ডগুলোর মধ্যে আমরা দেখব যে আপনি যখন একটি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন অবশ্যই সেটা তো একটা নির্দিষ্ট নিশ রয়েছে। তো সেই নিশ লিখে আমি একটু প্রথম থেকে এবার শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটা একটু সংক্ষেপে আপনাদের মাঝে এবার একটু বলার চেষ্টা করছি। তো প্রথমত আপনি যে কিওয়ার্ড বা যে নিশ লিখে আপনি সার্চ করবেন, যে টপিক লিখে আজকে ভিডিও তৈরি করবেন, তো সেই টপিকটা লিখে আপনি প্রথমে ইউটিউবে সার্চ করবেন। তো ইউটিউবে সার্চ করার পর যে সকল ভিডিও আসবে, তো আসার পর আপনি প্রত্যেকটি না হলেও 3-4টা ভিডিওকে ওপেন করবেন। তো ওপেন করার পর তাদের যে ট্যাগগুলো রয়েছে, তো ট্যাগগুলো আপনি দেখবেন তারা কি ট্যাগগুলো নিয়েছে। তো এই ট্যাগগুলো হচ্ছে কপি করবেন। তো কপি করার পরে আপনি প্রত্যেকটি সার্চ করবেন। সার্চ করে দেখবেন যে এদের স্কোর কত। হ্যাঁ, আমি যদি এই টপিকটা লিখে সার্চ করি যে ফাইবার টিউটোরিয়াল এই টপিকটা লিখে সার্চ করে এটা সার্চ করবো, জাস্ট ক্লিক করে সার্চ করবো। সার্চ করার পর হচ্ছে আমরা দেখবো যে স্কোর কত। ঠিক আছে, তো দেখে যে স্কোর এটা দেখতে হচ্ছে কম্পিটিশন অনেক বেশি এবং এর সার্চ ভলিউম কম। তো এই কিওয়ার্ডটা কিন্তু এখানে কাজ করবে না। ঠিক আছে, তো এখন হচ্ছে কম্পিটিশন অনেক আর হচ্ছে সার্চ ভলিউম কম। যদি আপনি এই ধরনের বিষয়বস্তু দেখেন আপনি অ্যাভয়েড করবেন। কারণ কি, যেখানে সার্চ নেই, যেখানে সার্চ আমজনতা মানে যেখানে ভিজিটর যেটা সার্চ না করে, তো সেই জায়গায় তো আমরা সেখান থেকে কখনো ভিডিও র্যাঙ্ক করা সম্ভব না। ঠিক আছে, তো কম্পিটিশনটা যেখানে অনেক হাই, বর্তমানে এই টপিকটার উপরে কম্পিটিশন অনেক হাই এবং সার্চ ভলিউম কম। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাভয়েড করবো, নতুন আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করবো। দেন হচ্ছে আমরা এই যে বিষয়বস্তুগুলো যখন আমাদের ইমেজে ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো, এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করবো। আর হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো আমরা যখন ভিডিও আপলোড করবো ডেসক্রিপশনের মধ্যে সাজিয়ে সেই ডেসক্রিপশন তৈরি করবো। আর এই কিওয়ার্ডগুলোর মধ্যে যেই কিওয়ার্ডটা সবথেকে বেশি ভালো কিওয়ার্ড, হ্যাঁ, সবথেকে বেশি র্যাঙ্কিংয়ে এসেছে বা স্কোর ভালো, সেই কিওয়ার্ডটাই আপনি বা টাইটেল চুজ করবেন। ঠিক আছে, আর মূলত কি যে আপনার ভিডিওটা যদি ভাইরাল হয় বা ভিডিওটা যদি ভিউস হয়, সম্পূর্ণ কিন্তু প্রথমে ফোকাস থাকবে আপনার টাইটেলের সাথে। যদি এমন টাইটেল যদি আপনি চুজ করেন যে টাইটেল সচরাচর পাবলিকে সার্চ করে, তো সেই টাইটেল যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটাই আস্তে আস্তে র্যাঙ্কিং করবে, ভিউস আসবে। ঠিক আছে, তো এই যে টিউববাডির সম্পূর্ণ ইন্টারফেস আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর যদি এর থেকে বেশি যদি পেতে চান সেক্ষেত্রে আপনাকে টিউববাডির যে টিউববাডি হচ্ছে ইনভেস্ট করে এখান থেকে টিউববাডি আপগ্রেড করে নিতে হবে। তাই যতটুকু দিয়েছে ততটুকু এনাফ। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস
এক্সপ্লেন করে দেওয়ার, এবং ভিডিওটি যথেষ্ট লম্বা হয়েছে, কিন্তু এখানে কিন্তু অনেক ট্রিক্স বললেন, এখানে যে আপনি যে বলতে পারেন যে ইউটিউবের কোর্স, এই জিনিসপত্রগুলো কিন্তু অত কিছুই না। মানে এই ভিডিওটির মধ্যে অনেক কিছু চেষ্টা করেছি যে এসইও কীভাবে করতে হয় একটি এক্সটেনশন ব্যবহার করে, এবং তারপরে আরও অনেক আমি ভিডিও নিয়ে আসবো কিওয়ার্ড রিসার্চের উপরে। তো মোটামুটি আপনি এইগুলো যদি শিখতে পারেন সেক্ষেত্রে আপনার ইউটিউব থেকে কিন্তু, ইউটিউব কেন, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং অনেক শিখতে পারেন। মূলত আমি ইউটিউবের র্যাঙ্কিং বা রাতারাতি ভাইরাল বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করার জন্য আমি এই যে সিরিজ টিউটোরিয়ালটি তৈরি করছি না, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা অংশ। তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আশা করছি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করেন। আর যদি মূল্যবান মতামত থেকে থাকে কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।